জোরে বলো 22। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় কত? জোরে বলেন 16। যেই পাস করলো সরকার থেকে কি দেওয়া হলো? কথা বলে কি সমস্যা বলুন? কি দেওয়া হলো? মোবাইল নয়, এটা একটা বাঁশ দেওয়া হলো। আব্বা মায়ের বাপ মায়ের কি দেওয়া হলো? একটা আচালা বাঁশ দেওয়া হলো। আর যেই মেয়েটার 18 বছর বয়স হচ্ছে, মেয়ে লুকিয়ে লুকিয়ে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, একটু ভিডিও কল করো না, ভিডিও কল করো। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? সকালবেলা মা খুঁজছে, সকালবেলা উঠে মা খুঁজছে, সখিনা রে, সখিনা, সে নেই তো, খোঁজ খোঁজ, পালিয়ে গেছে। কার সঙ্গে গেছে রে? মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এলাকায় এরকম ঘটনা আছে না নাই? কথা বলা আছে না নাই? চোখে আঙুল তো দেখিয়ে দেবি, সাক্ষী দেখি বলছি। ফুরফুরায় থাকি, বাপ মা গুলো গিয়ে হাউ 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 করে কাঁদছে। কি হয়েছে কাঁদছে? একটাই মেয়ে ভাইজান, কত শখের মেয়ে, শখ করে লেখাপড়া শেখাতাম, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায় গেছে রে? জানি না। কার সঙ্গে গেছে? আনন্দের সঙ্গে। আনন্দ করছে। তুমি ভেবেছিলে আমার মেয়ে ইংলিশ বলবে? ইংলিশ ইংলিশ মিশনে দিয়েছো, মেয়ে ইংলিশ বলবে। কে? ছেলে ভাষা ঠিক আছে, মেয়ে বলবে। মেয়ে ইংলিশ বলবে, ইয়োর কার্ড মিওর কার্ড, কাঠ কাঠ বাবলা গাছের ছাঁট, ইংলিশ ইংলিশ। তুমি যদি তোমার মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মা বংশের সম্মান বাড়াবার চেষ্টা করতো। জোরে বলো, জোরে বলবে না? রাগ হচ্ছে নাকি গো? হ্যাঁ, আবার এর মধ্যে কিছু নির্লজ্জ মার্কা বাপ আছে, বাপ নামে কলঙ্ক। কি নামে বলুন? জোরে বল, জোরে বল। বাপ নামে কলঙ্ক কিছু আছে, এর মধ্যে আছে কলঙ্ক। কলঙ্ক বাপ। আমি বলি ওই বাপগুলো কলঙ্ক বাপ। জোয়ান জোয়ান মেয়েকে প্যান্ট আর গেঞ্জি কিন দেয়। এত বড় বিহায়া মার্কের মধ্যে কিছু আছে, হাত ধরে নিয়েছে 13 বছরের মেয়েকে, কি নিবি রে? আমি গেঞ্জি প্যান্ট নেবো। বিহায়া লজ্জা করে? নির্লজ্জ। হ্যাঁ, তোর মেয়ে তোর সামনে কিভাবে বেড়া দিতে পারিস? হ্যাঁ, আমার বাড়ি হবে, কেটে দুখানা করে পুঁতে দেবো। শূন্য গোয়াল ভালো। কথা বলেন না কেন? দরকার নেই। একদিন তো ফুরফুরে যাচ্ছেন বাপ, 70 তো বয়স হয়েছে, আপনাদের 80 বয়স হয়েছে। আল্লাহ দিকে তাকিয়ে বলবেন, যতদিন ফুরফুরা যাচ্ছেন, ফুরফুরা হুজুরদের একটা 15-16 বছরের মেয়েকে রাস্তায় দেখেছেন কেউ? কথা বলেন না কেন? ওয়াচ করা ছেড়ে দেবো, দেখতে দাও। যদি বা দেখতে পাও, ওটা ফুরফুরা হুজুরদের মেয়ে নয়। গাছ যদি ভালো হয়, কথা বলেন না কেন, ফল ভালো হবে। আর দানা যদি কানা হয়, কথা বলেন না কেন, ফলও ট্যারা হবে। আগে গাছ ভালো হবে, আগে গাছ ভালো। রাগ হচ্ছে নাকি বাপ? দাওয়াত করবেন না, মানা করে দিচ্ছি তো। পরিষ্কার দাওয়াত করবেন না, আমি দাওয়াত দিতে চাইনি। খুব কষ্ট করে দাওয়াত দিয়া, খুব কষ্ট করে, আল্লাহ জানে, আল্লাহ জানে বলছি। আমার কোনো ফাঁকা মাখা নেই। আমি আজকেই বললাম, করছি খুব জ্বালাই, খুব কষ্ট করে দাওয়াত দিচ্ছি। আসার মতো আমার কন্ডিশন নেই। আগের বছর খুঁজে 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 কোনো ডেট খালি নেই, যেতে পারবো না করছি। থাকি না মৌলানা? আসেন, সমাজ পরিবর্তন করেন। টুপি দিয়ে মাথায় আর দাঁড়িয়ে দিকে ঘুরলে সমাজ পরিবর্তন নয়। আগে নিজেকে পরিবর্তন হবে, নিজের পরিবারকে পরিবর্তন হতে হবে, তারপরে বাইরের লোক পরিবর্তন হবে। ঠিক না বল? কথা বলেন না কেন? জোয়ান বয়সে কাবা শরীফে যাও, জোয়ান বয়সে মজা আলাদা। মজা যেটা বলেন আলাদা। কেমন মজা? মিনা থেকে, কাবা থেকে মিনার ময়দান 27 কিলোমিটার। 27 কিলোমিটার। গাড়ি আসছে, গাড়ি আর এসে পৌঁছাবে না। দৌড় বাবা, তোর গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, একটা হাঁটা শুরু করলে, একটা টান মারলে 27 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে। জোরে বলে, ওই বুড়ো মানুষটা পারবে তো? কি আমদ হয়ে যাবে ওখানে ওরা। মিনা থেকে আরাফাত হলো 9 কিলোমিটার।
গাড়ি আসছে 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 এসে আর পৌঁছাবে, দৌড় বাবাতে গাড়িরা কাঁদে একটা একটা টানে হাট মারলে 9 কিলোমিটার আর ভাই গিয়ে পৌঁছে গেলে জোরে হবে না? ওই মুরব্বি যেতে পারবে তো? হ্যাঁ, ওখানে কবর হয়ে যাবে। অত সহজ নয়, অত সহজ নয়। ইসহাক সিদ্দিকী হেঁটে হেঁটে হজ করেছে। আল্লাহ সবর করে বলছি, এখানে হাজি সাহেব আছেন, তারা বুঝতে পারে আমি কি বলতে চাইছি। আমি হেঁটে হেঁটে হজ করেছি, এক একদিন 42 কিলোমিটার, 37 কিলোমিটার, 33 কিলোমিটার, 27 কিলোমিটার হেঁটেছি এক একদিন। এই পা গুলো ফুলে এইরামেরা হয়ে গেছে, ফিতে দিয়ে দড়িতে বেঁধে রাখতেন পা গুলোকে। আল্লাহ আমাকে প্রতি বছর ফরজ নিয়ে যায়, উমরা তো 3-4 বার 5 বার করে বছরে যায়, মন চাইলে পালায়। আমার রিপোর্ট এমনও আছে 3 দিনের জন্য হজে গেছি। কদিনের জন্য উমরায়? 3 দিনের জন্য গেছি। এই সামনে 14 তারিখ আমার তারাবি শেষ, 15 তারিখ ভোরে পেলেন, 16, 17, 18 থাকবো, 19 আবার চলে আসবো। জোয়ান ছেলেগুলো একবার যাও, মাসে 1000 টাকা জমাও, বছরে 12,000, 5 বছরে 60,000, নিয়ত করো আল্লাহ তোমাকে কাবায় পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখেছো এখানে? আপনি গেছিলেন তোমরা? কি দেখেছি? এখানে কিছু নেই। কথা বলবি, একদম কথা বলবে না। এখানে কিচ্ছু নেই, এখানে কিছু নেই। আখের রস ওখানে, ছিবড়ে ছিবড়ে এখানে, নারকেল ওখানে, আর নারকেলের খোসা কিচ্ছু নেই। মদিনাওয়ালা দরবার জিন্দা নবীর দরবার। জোরে হবে না? কি নবী? কি নবী? জোরে বলেন, জিন্দা নবী। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে যুবকেরা একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দুবে, এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এ জোয়ান যুবকেরা আরেক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা। কে শুয়ে আছে? জিন্দা। জিন্দা, জিন্দা, জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারি না। এ জওয়ান যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দাও। বুঝে আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা দত্তপুকুর থানা পাউনগাছি গ্রাম থেকে জোহজোর। বুঝে আপনি আমার সালাম নেবেন, আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ জওয়ান যুবকেরা যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? এলাকায় হাজি সাহেব আছে, এখানে হাজি সাহেব থেকে আছে কেউ? একটা, দুটো, তিনটে, আর চারটে, আর পাঁচটা, ছটা, সাতটা। আমি বাবা ডান দিকে হাজি, বাম দিকে হাজি, একটা হয়ে গেল। আল্লাহ আপনার কবুল করেন। সবাই মিলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে স্টেজে কজন আছে? কজন আছে? ডান দিকেও হাজি, বাম দিকে হাজি, আমি তো গুনাহগার টাকা আছি। আল্লাহ কবুল করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ পাক সহজ নয়। মদিনাওয়ালা দরবার শান্তির দরবার। জোরে বলবেন। মদিনাওয়ালা দরবার রহমতের দরবার। জোরে বলবেন না? মদিনাওয়ালা দরবার জান্নাতের দরবার। জোরে বলবেন না? তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না না হাজি সাহেব? একটু ঠেলা ঠেলি আছে।
একটু চিল্লা চিল্লি আছে, একটু মারামারি আছে না নাই? কথা বলেন, একটু মারামারি আছে। হাজরা আসাদে চুমা দেবেন, মার খাবেন, এটা তো হতে পারে না আব্বা। মাথাবে দাঁড়িয়ে তোয়াফ করবেন, আপনার গায়ে গায়ে কোনো লোকে গা লাগবে না, সারাসারি হবে না, এটা হতে পারে না বাবা। তবুও কাবা শরীফে দাঁড়াবেন, বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, ছেলে মেয়ে মনে পড়বে, অর্থ ব্যবসা কথা মনে পড়বে। আর মদিনা না দরবার, না বাপের কথা, না মায়ের কথা, না ছেলে মেয়ে, না পাড়া প্রতিবেশী, না অর্থ, না ব্যবসা, শুধু একটাই মনে পড়বে, রসুল্লাহ 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 রসুল্লাহ। আরো জোরে হবে না? কত সহজ, কত সহজ। ওই কাবা শরীফের চারটে কোণ আছে, চারটে কোণ, চারটে কোণ। একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি করে। এ যুবকেরা, মালটা যে বয়ে দেয়, মালটা যে বয়ে দেয় সেও নবী, আর কাবাকে যে তৈরি করে সেও নবী। জোরে বলবে না? মালটা বয়ে দিচ্ছে কে? নবী ইসমাইল। কাবাকে কাটছে কে? নবী ইব্রাহিম। তাহলে স্ত্রীটাও নবী, আমি এবার বলবো ওটা বিয়াদব, ওটা বিয়াদব। মালটা যে বয়ে দিচ্ছে সেও নবী, আর যে কাঁদছে। আর আমাদের মসজিদে ঢালাই হবে, কে ঢালাই দেবে? পাক্কা বিড়ি করছে সে বেটা ঢালাই দেবে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। মসজিদে ছাদ ঢালাই হচ্ছে, হেড মিস্ত্রি এসছে, কাঁচা বেঁধে, কাঁচা বেঁধে মুখে বিড়ি গুঁজে দিয়ে পা ঢালিয়ে মসজিদ। বলেন ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? হ্যাঁ কিনা বলেন, কথা বলেন, হ্যাঁ কিনা বলেন। এই তো কন্ডিশন। ওষুধ লাগাবে কোথা? গোটা শরীরটাই তো ঘা। আমাদের হয়ে গেছে, কতর হয়েছে বড়, আর জামা হয়েছে ছোট। টেনে টুনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। যদি বা কষ্ট করে এই দিকটা ঢাকা দিল, এই দিক থেকে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন বাপ। হ্যাঁ, আটানার আমরা আর 5 টাকা চুষানি। এখানে বাজারের নাম কি? পাউনগাছি বাজারে গেছে, আমরা বিক্রি হচ্ছে। আমরা বোঝেন তো, সে তো খুব মিষ্টি, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এটা কে রে? এটা কে রে? কোথা বাড়ি তো? আমরা মিষ্টি, হ্যাঁ বললি? কে রে? তো মনকে বিরিয়ানি হাঁড়িতে আছে নাকি? দুনিয়া খেয়ে ফেলে, খাওয়া খাওয়া করছে। বাউন গেছে বাজারে গেছেন, আমরা বিক্রি হচ্ছে। একটা আমরা কিনেছে 50 পয়সা। ক পয়সা? সস্তায় কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা থ্রিতে পড়েছি, মনে নেই অবশ্যই, কিছুতেই ঢোকে নে, পস্তাচ্ছে তো। আরে বাবা, 35 বছরে পা আর মোজা ঢোকাচ্ছে 12 বছর, সে ঢুকবে? সস্তায় বেশি কিনলে ইও সস্তায়, 8 আনা দাম। জিবি এত খাওয়া যাবে না, চিন্তা করছে ফেলে দেবো, হালাল পয়সা, গায়ে লাগছে, লাগবে না লাগবে না, কথা বলেন। কি করি কি করি? একটা বাচ্চাকে রেখেছে, এই কচি শোন, বলেন এই আমরাটা চুষে খেয়ে ফেলতো। বাচ্চা বলছে আমি আমরা চুষতে পারি, আমায় দিতে হবে 5 টাকা। চাচা আমরার দাম কত? 50 পয়সা। চুষানি কত? লাভ না লস হলো বা? আমার মুসলমান তো 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে হারিয়েছে। কত টাকা? মোমবাতির দাম কত? কিছু করার নেই, কি করবে? ফেলে কেন দিবি? ইমাম সাহেবকে দিয়ে চুলোয় দুধ হচ্ছে, 1 লিটার দুধ ফুটে 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 150 হয়ে গেছে, লাল টক টক করছে। মা দুধ থেকে দেখছে, দুধটায় কুকুরে মুখ দেখছে, চিন্তা করছে আল্লাহ 80 টাকা দুধের পিঠা ফেলে দেবো না, একটা
বাচ্চাকে দেখেছি, এই শোন আম্মা বলো, এলে এই দুধটা নিয়ে গিয়ে না ইমাম সাহেবকে দেয়। আপনি আমার রেগে যান, আর ইমাম সাহেব দুধটা নিয়ে যাচ্ছে। ইমাম সাহেব দুধ থেকে বলছে, বাবারে কপাল খুলে গেছে, কি গো ছুটে করছি, কি ব্যাপার? দুধ বাবুর কাছে গ্রামে অনেক মা আছে জানিস, তোর মায়ের মতন মা নেই। তোর মা না হাত বলে, তোর মা আমায় কত ভালোবাসে জানিস, কি ব্যাপার? গরুর নতুন বাচ্চা হয়েছে, যে প্রথম দুধে ইমাম সাহেবকে দিয়ে বরকত হবে। বাচ্চা বাচ্চা ওসব কিছু নয়, কুকুরে মুখ দিয়েছে। তাই মা বললো ইমাম সাহেবকে দিয়ে, কন্ডিশনতে এই বাপ আমাদের। যতই বলো এখান দিয়ে ঢুকছে, বলেন বলেন, এরা তো অজার বাড়ি নিয়ে যায়, কি করছে এখানেই পুঁতি দিয়ে চলে যাচ্ছে। আজকে আর বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যাওয়ার জিনিস নয় তো, বাড়িতে প্যাকেটটা নিয়ে যাবো। হ্যাঁ, এই তো সমাজ বাপ। মসজিদের মেম্বার করবে কে? সেখানে জীবনে কিন্তু জুম্মার নামাজ পড়ে সে মসজিদের মেম্বার। আর কাবা শরীফ যে মাল বয়ে দিচ্ছে সেও নবী, আর যে গাঁচ্ছে সেও নবী। জোরে বল, আরো জোরে হবে না? আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। এ যুবকেরা, ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কাবা তৈরি করতে বলেছে, আমি কাবা তৈরি করেছি, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, এরপর আমি কাবাকে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলে, এ জিবরাইল রে, যা জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে বলবি ওই পাথরে উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক ওঠা নাবা ওঠা নাবা ওঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। এ যুবকেরা, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? নারাই থাকবে। ঠিক বলছি তাই, এখনো ছাপ। তামিলনাড়ু থেকে 40 মিনিট লাগে পানি জাহাজে, দেখা যায় তামিলনাড়ু থেকে একটা দেশ, যে দেশের নাম হচ্ছে শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কাতে একটা দ্বীপ আছে, যে দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? জোরে বলো, শরণ দ্বীপ। যে দ্বীপে আমার আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে ফেলেছিল, আদম নবী যে দ্বীপটাতে প্রথম পা দিয়েছিল, ওই শরণ দ্বীপে এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো, 12 ফুট লম্বা। ক ফুট? জোরে বলেন, ক ফুট? 12 ফুট। আর আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এই তো বললে হ্যাঁ, আবার না, আমার তো সেগুলো বলছে আপনার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেবকে সবাই দোষ দিতে পারে, নামাজিও দোষ দেয়। বলো বলো, বল বল, কথা বল। বেনামাজিও দোষ দেয়, বিড়িখোরও দোষ দেয়, মাতালো ইমাম সাহেব দোষ দেয়। ইমাম সাহেব গুলো আজকাল হক কথা বলা ছেড়ে দিচ্ছে, ভয়ে বলছে। বলেন ঠিক বলছেন, ভুল বলছি? কিছু বলছি, কিছু করার নেই, চাকরি চলে যাবে। আর এই সাকসেস দেখি দূর বাদ বাংলাদেশ রাজপুত আমার জীবনে বারাসাতে জীবনী হয়ে গেল। জীবনে বারাসাতে যাবো সময়, জীবনে জলসায় যাবো, খাওয়া হবে না। চালায় না শখে, কারো দিকে তাকাবার দরকার, কারো দরকার।
সমাজটা আপনারা শেষ করে দিয়েছে, ইমামের স্বাধীনতা কমিটি কেড়ে নিচ্ছে। ঠিক বলছেন, বুঝ কথা বলেন না কেন? ইমাম বলবে কি করে? ইমাম যদি উঠে মেম্বারে জুম্মার খুতবায় দুটো পাওয়ারে বক্তব্য দেবে, ইমাম সাহেব 2,500 মাসে দিই, সমাবেশ করে দেবো, কিছু করার নেই। খালি ভাববেন হাতের পাঁচের সমান আছে, তারপর কিছু ইমাম ইমাম সাহেব আছে কারো পরোয়া নেই। দূর হ, আমার আল্লাহ আছে। ঠিক না ভুল কথা বলেন? নাই বাবাজি। যে এখনো আছে শ্রীলঙ্কায় 12 ফুট লম্বা, আমাদের হাইট কত? 6.5 ফুট, 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট। ঠিক না ভুল? আমাদের পায়ের 7 ইঞ্চি কত? 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি। আদম নবীর হাইট কত? 60 গজ, 120 হাত, 180। 180 হাইট, 180 হয়, পায়ের ছাপটা 12 ফুট হবে না? হবে না? কথা বলে না কেন? সপ্তাহে একটা দিন ওপেন করা হয়, কমবাট ফোর্স মিলিটারি ব্ল্যাক কার্ড দিয়ে সারা সপ্তাহ খুলে রেখে দেয়, টাইট করে বন্ধ রেখে দেয়, একদিন ওপেন করা হয়। আজারবাইজান বলে একটা দেশ আছে, আজারবাইজান দেশ আছে একটা, যে দেশে একটা দরজা আছে, লিখা আছে জাহান্নামের দরজা, নরকের দরজা লিখা আছে, কেতাবা লিখে জাহান্নামটা ওইখান থেকে শুরু হবে। মিশর বলে একটা দেশ আছে, আর ইরাক বলে একটা দেশ আছে। মিশর আর ইরাক বলে দেশ আছে। ইরাকে একটা নদী আছে জান্নাতি নদী, মিশরে একটা নদী আছে জান্নাতি নদী, যে নদীটা ডাইরেক্ট ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। জোরে হবে না? মিশরের নদীর নাম হলো নীল নদ, আর ইরাকের নদীর নাম হলো ফোরাত। মানে 24খানা দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আল্লাহ শুকর আপনাদের দোয়ায় পৃথিবীতে যদি 100টা বড় মসজিদ থাকে, আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ নিয়ামতের শুকর আদা করে বলছি, 90টা মসজিদে ঈসা সিদ্দিক নামাজ পড়ছে। আমার কাছে আসবে না? অনেকে বলে পীর মুরিদি বাংলাদেশ আর পাকিস্তানে, ইন্ডিয়ায় আছে, বাইরে আর বলে জাহেলে মুরাক্কা, ওর হাতটাকে ধরে আমার সাথে পাবে। আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশেতে পীর মুরিদি কম, বাংলাদেশে ভণ্ড পীর বাদ দেয়, শরিয়াতে পীর মুরিদি কম। পৃথিবীতে সব থেকে পীর মুরিদি হচ্ছে তুরস্ক বলে একটা দেশ আছে, সেই দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো মদিনা আশির রসুলের দরবার থেকে 83 কিলোমিটার দূরে। কত বললাম? 83 কিলো, মিলিয়ে নেবে 84 হবে না, 83 হবে, 84 হবে। 83 কিলোমিটার দূরে এখনো হযরতে হুসাইনের বংশধর জয়নাল আবেদিন হুজুরের বংশধর জিন্দা আছে। প্রত্যেকটা দিন হাজার 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 ইয়ামানি, হাজার হাজার সিরিয়া, ইরাকি, ইরানি, হাজার হাজার মিশরি, হাজার হাজার সৌদিয়ান হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে যাচ্ছে। জোরে বলো। সহজ নয় বাবাজি, ভাবছেন সহজ নয়। আল্লাহ ছইয়ার থেকে আল্লাহ পুরো পৃথিবীতে ছড়িয়ে রেখেছে। আমরা কুয়ার ব্যাং সমুদ্রের খবর বুঝবো? আমরা কুয়ার ব্যাং তাও কুয়ার ব্যাং যখন পুকুরে ডুবাই গেছে সে ভাবছে এটা সমুদ্র, ডুবা থেকে যখন খালে গেছে সে ভাবছে এটা সমুদ্র, খাল থেকে যখন নদীতে গেছে সমুদ্র। জানবে কি কুয়ার ব্যাং? আদা ব্যাপারী হয়ে জাহাজে খবর নিলে হবে? মাথায় 5 কিলো আদালে বাউনের কাছে ঘুরছে, মায়েরা বোনেরা বাউনের কাছে ছেলেরা আদা নেবে, 80 টাকা কিলো, 5 কিলো আছে, 400 টাকা দিলে হয়ে যাবে, কম করে 350 দিয়ে দেবো। কেউ নেয়নি। আদার বাজারটা নেবিয়ে দিয়ে খাজুর গাছের নিচে বসে বসে চিন্তা করছে, আল্লাহ সংসার চালাবো কি করে? আজ মালটা বিক্রি হলে 50 টাকা লাভ হতো, কি করে সংসার চালাবো, চাল কিনবে কি করে? করতে করতে ওপর দিকে তাকিয়ে দেখছি একটা প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ একটা প্লেন কিনতে পারলে হয়।
কথা বুঝতে পারেন? সংসার চলে না। চায়ের দোকানে বসে 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 বিড়ি টানছে আর হুজুরের চিন্তা করছে, এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে। ঠিক বলছে না ভুল কথা বলিস না ছেলেগুলো? এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে। চুপ চুপ চুপ। বিড়ি করে বিড়ির চিন্তা কর। আজকে 3টে খেয়েছি, কাল কি করে 6টা খাবো, হুজুরের চিন্তা করছিস? হ্যাঁ, বক্তা কোথাকারে? নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, আদব নেই, তামিজ নেই, কুরআন নেই, হাদিস নেই, ফিকহ নেই, ফারায়েজ নেই, দাড়ি নেই, কিছু নেই, বিয়াদব। রাস্তাঘাটে ঘুরছিস আর বড় 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 কথা বলছিস। হ্যাঁ, যেমন মানুষ তেমন থেকে বেশি বাড়তে যাওনি, বেশি বাড়তে যাওনি। প্রতিবার বলো ভালো নয়, বেশি পাকা ভালো নয়, বেশি লম্বা ভালো নয়, বেশি বড় ভালো নয়, মাঝারি থাকো, মাঝারি থাকো। সময় দেখতে পাচ্ছ তো? আল্লাহ আমাদের হেফাজত করেন। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। এ জওয়ান যুবকেরা, ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হলো হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার হাজরা আসওয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগি গুনার খাতা থেকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে হবে না? 100টা হাজি হজে গেলে 10টার হয়। 100টা হাজি হজে গেলে বলেন 10টার হয়। এটা আমি বেশি বলছি। ও পাথরের চুমা দিতে গেলে কোনটা লাগে? যেটা বলেন এটা লাগে, এটা আমরা গায়ের ক্ষমতায় হয়নি, গায়ের পাওয়ারে হয় না, টাকাতে জোরে বলেন হয় না। এটা কিছু লাগে, এটা লাগে, এটা ঠিক থাকলে ওখানে যাওয়া যায়, এমনি রাস্তা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, এমনি হয়ে যাবে। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে যায়। এ জওয়ান যুবকেরা, কাবা চারি সাইডটাকে মাথা বলা হয়, মাথা বলা হয়, মাথা বলা হয়। ওই মাথার নিচে 92 লক্ষ নবী রাসূল পয়গম্বরের মাজার আল্লাহ বানিয়ে দিয়েছে। 92 লক্ষ, যে 92,000 সরি 92,000 মাজার মাতাবের ভিতরে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেক নবী চেয়েছিল, আল্লাহ আমাকে কাবা চত্বরে দাফন দেবে, আল্লাহ আমার মৃত্যু এখানেও হবে, এখানে কবর হবে। কারণ কারণ কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে আপনার কাবাকে তওয়াফ করবে, আমরা চাইবো আমাদের বুকের উপরে পা দিয়ে তারা আল্লাহর কাবাকে তওয়াফ করুক। জোরে বলে মাতাবে 84,000 লোক একসঙ্গে তওয়াফ করে। কত বললাম? 84,000 লোক। ভাই সাহেব, একতলা দুতলা তিনতলা ধরলে 4.5 লক্ষ লোক। কাবা শরীফের টোটাল একটা জামাতে 14 লক্ষ লোক এক জামাতে নামাজ পড়ে। জোরে বলো। ওটা 1 কোটি করে ওদের টার্গেট, ওটা 1 কোটি করে 2025-30 সালে 1 কোটি লোক মিলে হজ করবে ওদের টার্গেট। যে তো সহজ নয় আব্বাজি, ক্যালেন্ডারে দেখে আর ফটোয় দেখে কিছু বোঝা যাবে না, চোখে দেখলে বুঝতে পারবে। আল্লাহ নবী আমার কাবাকে তওয়াফ করে, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। এ জওয়ান যুবকেরা, কাবাকে তওয়াফ করে আল্লাহ নবী আমার এক পা দু পা করে
হাজা সুয়াদের সামনে দাঁড়িয়ে 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 হাজা সুয়াদের তিনটা চুমা দিলে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজা সুয়াদে কিসের জন্য তিনটা চুমা দিলে? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রথম চুমাটা আমার জন্য, দ্বিতীয় চুমাটা আমার আহলে বায়াতদের জন্য, আর তৃতীয় চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মাতিদের জন্য। আল্লাহ আল্লাহ। আমরা যেতে পারিনি কারণ আমাদের হয়ে রাসূলুল্লাহ 1400 বছর আগে দিয়েছে। চিল্লে বলবেন না? আপনার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবীটা তোমার বিরুদ্ধে চলে গেল, আমার আল্লাহ তোমারই সম্মান বাড়াবে। জোরে বল। আপনার দিলে যদি আমার মদিনাওয়ালা থাকে, গোটা পৃথিবী আপনার দুশ্মন হয়ে গেল, আমার আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলবে না? হই 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 হই। এখনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না? বলে মাথায় টুপি দিয়ে, কে দাঁড়ি রেখে পাঞ্জাবি পরে যান না পারাসা, যান না হাবড়া অশোকনগর, যান না গাইঘাটায়, যান না বনগা, যান না বাগদা, যান না মধ্যমগ্রাম, যান না কলকাতায়, যান, দাড়ি টুপি থেকে পাঞ্জাবি থেকে সম্মান আছে না নাই? কথা বলে। 96টা লোক সম্মান দেয়, 10টা বাদ দেয়। একটা মুরগির পেটে 22টা আন্ডা বসিয়ে, মুরগিটা তা দিয়ে তা দিয়ে তা দিয়ে তা দিয়ে তা, কথা বুঝতে পারছেন? তা দিয়ে 45টা বাচ্চা হবে না? হবে না? বলছে হ্যাঁ হবে। 22টা আন্ডায় 45টা বাচ্চা। তিনি বললেন হ্যাঁ। এরও মনটা মনে হচ্ছে এর মতন হাড়ির দিকে চলে গেছে। কটা বাচ্চা হবে? 22টা হবে না, 18টা 20টা হয়। যে 2-3টা আন্ডা বাদ যায়, এই আন্ডাটার নাম পাও আমার দেশে খুলা বলে। ওই আন্ডাটা কোনো মানুষকে দিলে মানুষ খাবে? যারা চুপ করে তারা হয়তো টেস্ট করলে মনে ভালো হয়। কেউ খাবে? কুকুর খাবে, বিড়াল খাবে। যেখানে ফাটবে গুন্ডর জ্বালায় পিঁপড়ে সমেত এলাকা থেকে পালিয়ে যাবে। জানবো এরকম ভোলা আন্ডা মার্কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে আছে না নাই? ছেলেগুলো কথা বলে না কেন? প্রত্যেক গ্রামে 2-4টে করে আছে না নাই? পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে আছে না নাই? চিন্তা করলে হবে, যে কাজে নিজে করে ওদের চিন্তা করলে হবে। জানবে খোলা আন্ডা গায়ে লাগলেই গন্ধ বেরোবে, গায়ে লাগলেই গন্ধ বেরোবে। আপনার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, আমার রাসূল আপনার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলবে না? তাই কাবা ডাক দিয়ে বলে, এ জওয়ান যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। এ জোয়ান যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? নারাই দেখবে। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? তার জন্য আমার রাসূলুল্লাহ, অন্য কারণে। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, ইহইয়া বলে তোমায়
তোমায় দেখবো, ইদ্রিস মানে তোমায় দেখবো, ইমরান মানে তোমায় দেখবো। এ জোয়ান যুবকেরা, সমস্ত নবীরা বলে আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো। একমাত্র আমার আল্লাহ বলে মুহাম্মদ আমি আল্লাহ আপনাকে দেখবো। এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবী মিরাজে যায়, মিরাজ মুবারকে যাওয়ার পরে আল্লাহ নবী আমার আরশ আজিমটাকে দেখে জুতা মুবারকটাকে খুলতে যায়, জুতা মুবারকটাকে খুলতে যায়, আসমান আবাদ আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আয় আমার হাবিব রে, আপনি জুতা খুলবেন না, আপনি জুতোটাকে পরে আমার আরশ আজিমে পা দেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? আল্লাহ আরশ আজিমের দাম বেশি না আমার রাসূলের জুতোর দাম বেশি? বলেন, আমার রাসূলের পায়ের তলায় যেটা আছে আরশ আজিমের সেটা নেই। জোরে বলেন, আরো জোরে হবে না? সহজ নয় বাবাজি, হই হই করছো। এই করার নেই, কি করবি? যেমন গাছ একবার তকবীর দেন তো, নারে তকবীর। সবাই মিলে আবার জোরে সোরে নারে তকবীর। এই লাল চাদরটা চুপ করে বসে, পুরো তওবা তিল্লা করে বসে, মরে যাই মরে যাবো জীবনে তকবীর। সবাই মিলে আবার জোরে সোরে নারে তকবীর, আরো জোরে নারে তকবীর, নারে তকবীর। আছে সম্মানটা দেয় কে? জোরে বলো। গোটা পৃথিবী চাইছে মুসলমানদের, গোটা ওয়ার্ল্ডের মধ্যে বুলপিন তৈরি হয়েছে, যেমন করে মুসলমানদের টিপে ধর, টিপে ধর, যেমন করে টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দেয়। মোবাইল খোলা আজ থেকে 11 দিন আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে অনেক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আজ থেকে 50 দিন আগে বিশ্বের সব থেকে বড় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলো। বেশি বলার সময় না, কি বলবো। সম্মান দেয় কে? আল্লাহ। গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে গোটা প্যালেস্টাইন থেকে শুরু করে, গাজা থেকে শুরু করে, জেরুজালেম থেকে শুরু করে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। কত বললাম? 84,000। 1 থেকে 10-এর মধ্যে বলছি, 15, 20, 25, 30, 40, 50, 60 ধরলে কিছু কম বেশি 3.5 লাখ। তারপরও প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় চিল্লে বলছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, স্বামী হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বল, জোরে বলবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে, আর তোমাদের চর্বি হচ্ছে। তারা নামাজের জন্য জান দিচ্ছে, রোজার জন্য জান দিচ্ছে, শরিয়াতের জন্য জান দিচ্ছে, আর তোমাদের চর্বি হচ্ছে। তোমাদের চর্বি আমার আল্লাহ কাটিয়ে। দেখতে পেয়েছেন কি চলছে? 16 সালে বলেছিলাম, 16 সাল, 17 সাল খুলে দেখবে অজগুলো আমার, 18 সাল খুলে দেখে বলেছিল, এই সাবধান হও, সাবধান হও, খুব সাবধান। আজমির শরীফটা নিয়ে নেবে, ভাঙার প্ল্যান চলছে। আজমির শরীফটা, তাজমহলটা ভাঙার প্ল্যান চলছে, কাশ্মীরের হাজারবাল মসজিদটা ভাঙার প্ল্যান চলছে, দিল্লির জুম্মা মসজিদটা ভাঙার প্ল্যান চলছে, টিবিসুল্লাহ মসজিদটা নিয়ে নেবে। বারবার বলেছি, তখন তোমরা আমাদের কথাই হাস, ছেলেগুলো হাস, থাক ভাই না, বেশি কথা বলো, বেশি বল। দেখতে পাচ্ছি, কদিন আগে রিপোর্ট বেরিয়েছে, আজমির শরীফের তলায় একটা কি দেখা গেছে?
বুঝতে পারেন না? হুগলির পান্ডুয়াতে একটা মসজিদ, আদিনা মসজিদ, তার তলা তো নাকি শিবলিঙ্গ দেখা যায়। আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন কি বলছি? আমি বেশি বলতে পারবো না। সব কথা বলি বলে প্ল্যান করে আমার উপর 16 খানা কেস দিয়ে রেখে দিয়েছে। আমি আর করতে পারছি না, কথা বলতে পারি। রাস্তাঘাটে কিছু ভিখারি দাঁড়িয়ে থাকে না? ভিখারি রাত 10টার পরে বেরোয়, থাকে না? ভিখারি পেট তো নয়, হারাম খেয়ে খেয়ে পেট করে এরকম জ্বালা, মানে বসতে গম্বুজ, মানে নুটু বাবু এক ধামা লুচি খায়, তাদের জ্বালায় জ্বলে মরে গেল। আপনি জানেন না কত অত্যাচার করে আমাদের উপরে, খুব অত্যাচার। ওরা বলে অসুবিধা নেই, আমরা বললেই তো, আমরা বললেই তো। দেখতে পাচ্ছেন কি চলছে? নারী ধরে জুতোর বাড়ি মুখে মারছে, দেখেন না ফটো? কথা বলে মোবাইলে কে কে দেখেন না? কে কে দেখেছে হাত তোলেন দিকে একবার, কে কে দেখেছে হাত তোলেন, হাত নামা, দেখেছেন? নারী ধরে তুলে মুখে মারছে। যে এটা আজকে তার হয়েছে, কালকে তোমার হবে, পরশু আপনার হবে, তারপরে উনার হবে। উঠে পড়ে গোবর হাসে, উঠে বলে গোবর আজকে আমার পালা, কালকে তোর পালা। দেখতে পাচ্ছেন কি চলছে? চোখটা খুলে দেখো না একবার। হই হই করছো, হই হই করছো, সামনে দিন আসছে। যুবক লিখে রেখে দাও, চোখের কোণ থেকে কেঁদে 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 পানি শেষ হয়ে রক্ত বেরোবে। খোদার কসম মুছাবার লোক পাবে। প্যালেস্টাইনের জানাজা পড়ার লোক নেই, মুছাবার লোক নেই। চামড়ার চোখে দেখে এসেছি। ওখানকার 24টা দেশই আমার ঘোরা আছে। মিডল ইস্টে, মিডল ইস্টের সব কটা দেশে আল্লাহর শুকর আমার ঘোরা আছে, চোখে দেখে এসেছি। জেরুজালেম শহরটা দেখলে আমার ইমান তাজা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সিরিয়াটা দেখলে পৃথিবীতে যত নবী এসেছে সব থেকে বেশি নবী এসেছে সিরিয়ার জমিনে। জোরে হবে না? ডান দিকে তাকাবেন, ডান দিকে বাম দিকে তাকাবেন, নবীর স্থাপত্য সামনে, চারিদিকে চারিদিকে ইসলামের নিদর্শন দেখলে ইমান তাজা হবে। সেই সিরিয়ার জমিনকে বোম মেরে মিসাইল মেরে নেস্তে নাবুদ করে দিয়েছে। ইয়ামান থেকে শুরু করে, সিরিয়াতে শুরু করে, লিবিয়া, লেবানন, প্যালেস্টাইন, জেরুজালেম, গাজা স্ট্রিপ, টোটাল এলাকাতে মরুভূমি বানিয়েছে, মরুভূমি বানিয়ে দিয়েছে, মরুভূমি। ইসরায়েল করেছে কার সহযোগিতায়? বলেন, আমেরিকার সহযোগিতায়। মোবাইল খোলো, আমেরিকাতে একটা শহর আছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলাস বলে একটা শহর আছে ক্যালিফোর্নিয়া, যাকে পাপের শহর বলা হয়। পাপের শহর। আর একটা শহর আছে লাস ভেগাস বলে একটা শহর আছে আমেরিকায়, তাকেও পাপের শহর বলা হয়। যে পাপের শহর বলা হয়। একটা অটোমেটিক আগুন, হাওয়াতে কাছে কাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। 16 দিন চলছে, 16 দিন চলছে, আগুনকে আয়ত্ত আনতে পারেনি। 1200 হেলিকপ্টার আর 1600 প্লেন সমুদ্র থেকে পানি তুলে যেই আগুনে ফেলছে, যত আগুনে ফেলে আগুন তো নিব দূরের কথা, পেট্রোলের মধ্যে আগুন আরো বাড়ে। জোরে বলো। 36,000 গাড়ি, কত বললাম? 36,000 গাড়ি, ফায়ার ব্রিগেডের গাড়ি আগুনে পানি মারছে। 36,000 গাড়ি পানি মারছে, তারপরেও আগুন নেবে না। 60,000 সৈন্য 16 দিন চেষ্টা করছে, 16 দিন চেষ্টা করছে, আগুনকে এখনো আয়ত্তে আনতে পারেনি। কারণ ও আগুন নিববে না আল্লাহর হুকুম ছাড়া। কারণ ও আল্লাহর গজবের আগুন। জোরে বলো, জোরে বলবে না? আল্লাহ আল্লাহ। দেখতে পাচ্ছ নেই? চোখ খোলো, খোলো। হই 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 করছো। 30,000 বাড়ি, কত বললাম?
30,000 বাড়ি, এক একটা বাড়ির দাম হচ্ছে 70,000 কোটি টাকা। এক একটা বাড়ি বলছি 10,000 কোটি টাকা। ইন্ডিয়ার দুজনের বাড়ি ছিল, ইন্ডিয়ার, আমি নাম বলছি না, নাপাগুলোর নাম বলবো না। একজনের বাড়ি 7,000 কোটি টাকা আর একজনের বাড়ি 19,000 কোটি টাকা। ইন্ডিয়ার দুজন বেঁচে গেছে খুব চোর, হয়ে গেল। হ্যাঁ, গোটা পৃথিবীতে যত বড় লোক আছে, পৃথিবীতে যত বড় লোক আছে, আম্মাই দিয়ে শুরু করে একদম টোটাল পৃথিবীতে শুরু করে ইলান মাস্ক শুরু করে টোটাল যত পৃথিবীতে বড় লোক আছে সব ভাইয়ের বাড়ি ওইখানে ছিল। 30,000 বাড়ি পুরে ধুলিসাৎ, ওর ভিতরে দুটো বাড়ি বেঁচে আছে। একটা বাড়ি ছিল মুসলমানের, যে বাড়িটাতে একটা কোরআন শরীফ ছিল। কোরআনের খাতিরে আমার আল্লাহ এই বাড়িকে হেফাজত করে দিয়েছে। জোরে বলবে না? মোবাইল খোলো, খুলে দেখো না, রিপোর্ট বলছে, রিপোর্ট বলছে প্যালেস্টাইন থেকে শুরু করে জেরুজালেম, গাজা থেকে শুরু করে সিরিয়া থেকে, লিবিয়া থেকে, লেবানন থেকে শুরু করে ইয়ামান থেকে, ইরান থেকে, ইরাক থেকে, জর্ডান থেকে, আম্মান থেকে টোটাল এলাকাটাই ইসরায়েল যা ক্ষতি করেছে আমেরিকার সহযোগিতায়, ওর থেকে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি আমেরিকার হয়ে গেছে। জোরে বলো। চারটা কার কথা বলেন কেন? দুনিয়ার বার, আল্লাহর মার বেশি বের। চোখে দেখতে পাচ্ছেন কি চলছে? চোখে দেখ, চোখে দেখ না, কানা হয়ে বসে আছি, কানা সেজেছে কানা। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, মসজিদ আমাদের আছে, আমাদের আছে। জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল পর্চা রেকর্ড আছে। যে বাবরি মসজিদ রায় দিয়েছে, সে আজ থেকে দিন 20 আগে সে বলেছে ওই রায়টা আমার ভুল রায় হয়েছে। জানো, তুমি জানো? হলো মোবাইল খুলে দেখো, যে 550 বছরের দলিল থাকা সত্ত্বেও বাবরি মসজিদকে আমরা রাখতে পারলাম নি। আর উনি এসে বলছে হুজুর আমার আধার কার্ড আছে, অসুবিধা নেই। যে কার্ডটা 200 টাকা দিলে পাওয়া যায়, আধার কার্ড আছে। কি লজ্জা দেখতে পাচ্ছি রে? হ্যাঁ, কোন মুসলমানকে ধরলে জঙ্গি হয়, মুসলমানকে ধরলে সব শুনলে আমার এমনি গায়ের ফসল খারাপ হয়ে যায়, সহ্য করতে পারিনি সব। কোন মুসলমানকে ধরলে অ্যারেস্ট করলে সে হয় জঙ্গি, আর আদার্স কোন কমকে ধরলে সে হয় সন্দেহভাজন। বলো ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? দেখতে পাচ্ছি এরপরে হই হই করবি, কর কর। সাক্ষী দিকে বয়ে গেছে, আমার বয়ে গেছে। চোখটা খুলে দেখো, সামনের দিন আসছে, লিখে রেখে দাও, নোট করো। 20,000 মসজিদকে ভাঙা হবে, লিখে রেখে দাও। হুজুর জানলেন কি করে? আমাদেরও লোক ওদের ভেতরে থাকে। সরষের মধ্যে ভূত আছে না নাই? কথা বলেন। জানবে। এই কে বলছি? যত পালা মুসলমান এসে চালাচ্ছে, পালা পালা আজান দিয়েও যায় বলে মনে হচ্ছে, পিছু দিয়ে দেখতে পাচ্ছেন কি চলছে? বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল কবে? যতদিন বাঁচবি মাহফিলে যারা বসে আছে ছেলেগুলো, আমি বাপগুলোকে চাচাগুলোকে বলছি, যে কটা ছেলে বসে আছে যতদিন বাঁচবি, যতদিন বাঁচবি আজকে একদম মাহফিলে বসে ওয়াদা করলে, যতদিন বাঁচবি এই 6 ডিসেম্বর এই দিনটাই হাসবি। এই দিনটা সকালে ফজরের নামাজ পড়ে এখানে কালো ব্যাগ করে নিবি, কালো ফিতেলে ফেটটি করে নিবি। এই যতদিন বাঁচবি বলে দিচ্ছি, এই 6 ডিসেম্বর হাসবি নি। এই 6 ডিসেম্বরটা হলো পৃথিবীর সব থেকে ইমানদারদের জন্য কলঙ্কের দিন।
নির্লজ্জর মতো রাস্তায় ঘুরছিস, গিলিসনি জীবনে গিলতে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ এখানে সুরিয়ায় চা খেতে যাচ্ছে, এত বড় ছেলে কি আছে ঘুমায় চা খেতে যাচ্ছে, হায়াগুলো সব হায়া নির্লজ্জ, হই 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 করছো। তারপরে বলবো লিখে রেখে দাও যুবক, বাবরি মসজিদ আগেও আমাদের কাছে বাবরি মসজিদ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে, জোরে বলো, লিখে রেখে দাও। যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে বলো। যদি বলেন কেন, ইতিহাসে যাও, ইতিহাসে যাও, ইসহাক সিদ্দিকীর ইতিহাসে এমএ করা আছে। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ ছিল, যে মসজিদের নাম বলে আয়া সোফিয়া। আয়া সোফিয়া আমি নিজের চোখে দেখেছি। পুরপুরা দরবারে যাবেন, আমার বাড়ি যাবেন, আমি একটা মসজিদ করছি, দেখেন তো দেখেছেন আপনারা? আমাদের আমি এখনো আওয়াজ করতে পারলাম, আপনি তুলে দিচ্ছি সেই কাজ মিটতে। আয়া সোফিয়া যখন উসমানীয় পিরিয়ড শেষ হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধে, জার্মানি সাথ দিল উসমানীয় পিরিয়ড, অটোমান সাম্রাজ্য, জার্মানি হেরে গেল কার কাছে? আমেরিকা, ইংল্যান্ড, ইতালির কাছে হেরে গেল, জাপানের কাছে হেরে গেল। যে ওই সময় ওই আয়া সোফিয়া মসজিদকে জোর করে খ্রিস্টানরা দখল করলো, মেম্বারটা ভেঙে দিল, মিনারটা ভেঙে দিয়ে মসজিদ উপরে একটা কুরুশ পোতা হলো, কুরুশে একটা যিশুর ছবি লাগানো হলো। ওই মসজিদকে 86 বছর, কত বছর? 86 বছর, 86 বছর খ্রিস্টানরা দখল করে গির্জা বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল। 86 বছর পরে এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, আসার পরে ওই মসজিদকে গির্জা বন্ধ করে, চার্চ বন্ধ করে, ওই আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। যদি হবে না, আল্লাহ আল্লাহ, পৃথিবীতে কারো ক্ষমতা নেই মসজিদ দখল করতে পারে। যদি দখল করতে পারত, আবরাহা বাদশা কাবাকে আর বারাবুনি ভাইজান আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাব্বতের সালাম। ইয়া নবী তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মোদি
না হতে সবকে ছুই পারেন দেখিতে মদিলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা জওয়ান প্যান্ডেল তো ভর্তি হয়ে গেল জি প্যান্ডেল তো ভর্তি হয়ে গেল পুরো তো খালি ছিল ছেড়ে তকবীর হবে না আর এই তকবীর এটা প্যান্ডেল ভর্তি আওয়াজ নয় এটা মেম্বার ভর্তি রাজা এই প্যান্ডেল ভর্তি জোরে সোরে নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে যতটুকু আল্লাহ গুনাহগারদের মুখ থেকে আপনাকে শুনিয়েছে আল্লাহ বলা শোনার থেকে ঈমান আল্লাহ করে দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া চাই আল্লাহ দরবারে আল্লাহ আমার মাহফিলে যে কটা ছিল যুবক বাপ চাচা ভাই চাচা আমার মাহফিলে বসেছে আল্লাহ এদেরকে জীবনে একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ জোরে বলেন আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন বিদায় নেব সকলে বিসমিল্লাহ 11 বার দুরূদ শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 3 বার সূরা ফাতিহা পাঠ করেন আল্লাহ পাকের পাক দরবারে সকলকে দাওয়াত দিচ্ছে রশিদুল্লাহ কই রাশেদ কই তুমি ওখানে কেন এটা করো সকলকে দাওয়াত দিয়ে দিচ্ছি আমি সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে দোয়ার পরে গরিবের গরিবানা মতে হালাল ও রুজি থেকে কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া করে যাবেন কমিটির ছেলেগুলো বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেছে জোরে হবে না সুবহানাল্লাহ আজকের মাহফিলে দুটো গরু জবাই হয়েছে আল্লাহ যারা দিয়েছে আকিকা হিসাবে দিয়েছে আল্লাহ তাদের কবুল করেন তাদের বাচ্চা কাচ্চাকে আল্লাহ নসিব বড় করেন তকদির বড় করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন যখনই ফুরফুরায় যাবেন আমার বাড়ি যাবেন আমায় ফোন করে যাবেন আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া ওঠা বসা করে সম্পর্ক রাখবেন বাচ্চারা 22 আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় কত বলে 16 যে পাস করলো সরকার থেকে কি দেওয়া হলো কি সমস্যা বলুন কি দেওয়া হলো মোবাইল নয় একটা বাঁশ দেওয়া হলো আব্বা মায়ের বাপ মায়ের কি দেওয়া হলো একটা আচালা বাঁশ দেওয়া হলো আর যেই মেয়েটার
18 বছর বয়স হচ্ছে, মেয়ে লুকিয়ে লুকিয়ে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, একটু ভিডিও কল করো না, ভিডিও কল করো। ঠিক বলছে না ভুল বলছে, কথা বলেন না কেন? সকালবেলা মা খুঁজছে, সকালবেলা উঠে মা খুঁজছে, সখিনা রে, সখিনা, সে নেই তো, খোঁজ খোঁজ, পালিয়ে গেছে, কাশয়ে গেছে রে মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছে, কথা বলেন না কেন? এলাকায় এরকম ঘটনা আছে না নাই? কথা বলা আছে না নাই? চোখে আঙুলটা দেখিয়ে দেবি, সাক্ষী দিঘি বলছি, ফুরফুরায় থাকি, বাপ মা গুলো গিয়ে হাউ 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 করে কাঁদছে। কি হয়েছে কাঁদছে? একটাই মেয়ে ভাইজান, কত শখের মেয়ে, শখ করে লেখাপড়া শেখাতাম, পালিয়ে গেছে। পালিয়ে গেছে কোথায় গেছে রে জানি না, কার সঙ্গে গেছে? আনন্দের সঙ্গে আনন্দ করছে। তিনি ভেবেছিল আমার মেয়ে ইংলিশ বলবে, ইংলিশ ইংলিশ মিশনে দিয়েছ, মেয়ে ইংলিশ বলবে। কে ছেলে ভাষা শিখাচ্ছে, মেয়ে বলবে, মেয়ে ইংলিশ বলবে, ইয়র্কার মিয়র্কার কাট কাট বাবলা গাছে ছাট, ইংলিশ ইংলিশ। তুমি তোমার মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মা বংশের সম্মান বাড়াবার চেষ্টা করত। জোরে বলো, জোরে বলবে না? রাগ হচ্ছে নাকি গো? হ্যাঁ, আবার এর মধ্যে কিছু নির্লজ্জ মার্কা বাপ আছে, বাপ নামে কলঙ্ক। কি নামে বললো? জোরে বল, জোরে বল। বাপ নামে কলঙ্ক কিছু আছে, এর মধ্যে আছে কলঙ্ক, কলঙ্ক বাপ। আমি বলি ওই বাপ গুলো কলঙ্ক বাপ। জোয়ান জোয়ান মেয়েকে প্যান্ট আর গেঞ্জি কিনে দেয়, এত বড় বিহায়া মার্কের মধ্যে কিছু আছে, হাত ধরে নিয়েছে, 13 বছরের মেয়েকে কি নিবি রে? আমি গেঞ্জি প্যান্ট নেবো। বিহা লজ্জা করে, নির্লজ্জ। হ্যাঁ, তোর মেয়ে তোর সামনে কিভাবে বেড়া দিতে পারলি? হ্যাঁ, আমার বাড়ি হবে, কেটে দুখানা করে পুঁতে দেবো, শূন্য গোয়াল ভালো। কথা বলেন কেন? কোনো দরকার নেই। একদিন তো ফুরফুরে যাচ্ছেন বাপ, 70 তো বয়স হয়েছে, আপনাদের 80 বয়স হয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে বলবেন, এতদিন ফুরফুরা যাচ্ছেন, ফুরফুরা হুজুরদের একটা 15-16 বছরের মেয়েকে রাস্তায় দেখেছেন কেউ? কথা বলেন না কেন? পচ করা ছেড়ে দেবো, দেখে দাও। যদি বা দেখতে পাও ওটা ফুরফুরা হুজুরদের মেয়ে নয়। গাছ যদি ভালো হয়, কথা বলেন না কেন? ফল ভালো হবে। আর দানা যদি কানা হয়,
ফলও টেরা হবে। আগে গাছ ভালো হবে, আগে গাছ ভালো। রাগ হচ্ছে নাকি মা? দাওয়াত করবেন না মানা করে দিচ্ছে। পরিষ্কার দাওয়াত করবেন না, আমি দাওয়াত দিতে চাইনি। খুব কষ্ট করে দাওয়াত দিয়া, খুব কষ্ট করে। আল্লাহ জানে, আল্লাহ জানে। বলছি আমার কোনো ফাঁকা মাখা নেই। আমি আজকে বললাম খুব জ্বালায়, খুব কষ্ট করে দাওয়াত দিচ্ছি। আসার মতো আমার কন্ডিশন নেই। আগের বছর খুঁজে 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 কোন ডেট খালি যেতে বারণ করেছি। আসেন সমাজ পরিবর্তন করে, টুপি দিয়ে মাথায় আর দাঁড়িয়ে রেখে ঘুরলে সমাজ পরিবর্তন নয়। আগে নিজেকে পরিবর্তন হবে, নিজের পরিবারকে পরিবর্তন হতে হবে, তারপরে বাইরের লোক পরিবর্তন হবে। ঠিক না ভুল কথা বলেন না কেন? জোয়ান বয়সে কাবাসে, জোয়ান বয়স মজা আলাদা, মজা বলেন আলাদা। কেমন মজা? মিনা থেকে, কাবা থেকে মিনার ময়দান 27 কিলোমিটার, 27 কিলোমিটার। গাড়ি আসছে, গাড়ি আর এসে পৌঁছাবে না। তোর বাবা তোর গাড়িরা কাঁধে ব্যাগটা দে, একটা হাঁটা শুরু করলে, একটা টান মারলে 27 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে। জোরে বলে ওই বুড়ো মানুষটা পারবে তো? কিয়ামত হয়ে যাবে ওখানে। না মিনার থেকে আরাফাত হলো 9 কিলোমিটার। গাড়ি আসছে 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 আসছে, এসে আর তোর বাবাতে গাড়িরা কাঁধে একটা টানে হাট মারলে 9 কিলোমিটার আরাফায় গিয়ে পৌঁছে গেলে। জোরে হবে না? ওই মুরব্বি যেতে পারবে তো? হ্যাঁ, ওখানে কবর হয়ে যাবে। অত সহজ, অত সহজ নয়। ইসহাক সিদ্দিকী হেঁটে হেঁটে হজ করেছে। আল্লাহ সবর করে বলছে, হাজি সাহেব আছেন, তারা বুঝতে পারে আমি কি বলতে চাই। আমি হেঁটে হেঁটে হজ করেছি। এক একদিন 42 কিলোমিটার, 37 কিলোমিটার, 33 কিলোমিটার, 27 কিলোমিটার হেঁটেছি এক একদিন। এই পা গুলো ফুলে এরা মেরা হয়ে গেছে। ফিতে দিয়ে দড়িতে বেঁধে রাখতেন পা গুলোকে। আল্লাহ আমাকে প্রতি বছর ফরজে নিয়ে যায়। উমরা তো 3-4 বার 5 বার করে বছরে যায়। মন চাইলে পালায়। আমার রিপোর্ট এমনও আছে 3 দিনের জন্য হজে গেছি। কদিনের জন্য? উমরায় 3 দিনের জন্য গেছি। এই সামনে 14 তারিখ আমার তারাবি শেষ, 15 তারিখ ভোরে পেলেন, 16, 17, 18 থাকবো, 19 আবার চলে আসবো। জোয়ান ছেলেগুলো একবার যাও, মাসে 1000 টাকা জমাও, বছরে 12,000, 5 বছরে 60,000। নিয়ত করো আল্লাহ তোমাকে কাবায় পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখেছো এখানে? আপনি গেছেন কি দেখেছি? কিছু নেই। কথা বলবি, একদম কথা বলবে। এখানে কিচ্ছু নেই, এখানে কিছু নেই। আখের রস ওখানে ছিবড়ে ছিবড়ে এখানে, নারকেল ওখানে, আর নারকেলের খোসা। কিচ্ছু নেই।
মদিনাওয়ালার দরবার জিন্দা নবীর দরবার, জোরে হবে না? কি নবী, কি নবী? জোরে বলেন, জিন্দা নবী। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে যুবকেরা একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দেবে, এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। যুবকেরা আরেক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা। কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারি না। জোয়ান যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দাও। আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা দত্তপুকুর থানা পাউনগাছি গ্রাম থেকে জোজোর। আপনি আমার সালাম নেবেন, আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবেন। জোয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আর যেতে হবে না। এলাকায় হাজি সাহেব আছে, এখানে হাজি সাহেব থেকে আছে তো, একটা দুটো তিনটে আট চারটে আট পাঁচটা ছটা সাতটা, আমি বাবার বাম দিকে হাজি, বাম দিকে হাজি, একটা হয়ে গেল। আল্লাহ আপনার খুব সবাই মিলে বলেন আল্লাহ আমিন। স্টেজে কজন আছে? কজন আছে? আল্লাহ কবুল করেন, জোরে হবে না আল্লাহ আমিন। আল্লাহ মদিনাওয়ালার দরবার শান্তি দরবার, জোরে বলবেন। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে বলবেন না। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে বলবেন না। তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না না হাই সাহেব? একটু ঠেলা ঠেলি আছে, একটু চিল্লা চিল্লি আছে, একটু মারামারি আছে না নাই? কথা বলেন, একটু মারামারি আছে।
হাজরা আসাদে চুমা দেবেন, মার খাবেন, এটা তো হতে পারে না আব্বা। মাথায় দাঁড়িয়ে তোয়াফ করবেন, আপনার গায়ে গায়ে কোনো গা লাগবে না, শারীর হবে না, এটা হতে পারে না বাবা। তবু কাবা শরীফে দাঁড়াবেন, বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, ছেলে মেয়ে মনে পড়বে, অর্থ ব্যবসা কথা মনে পড়বে। আর মদিনা না দরবার, না বাপের কথা, না মায়ের কথা, না ছেলে মেয়ে, না পাড়া প্রতিবেশী, না অর্থ, না ব্যবসা, শুধু একটাই মনে পড়বে, রসুল্লাহ 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 রসুল্লাহ। আরো জোরে হবে না? কত সহজ, কত সহজ। ওই কাবা শরীফের চারটে কোণ আছে, চারটে কোণ, চারটে কোণ। একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি করে। এ যুবকেরা, মালটা যে বয়ে দেয়, মালটা যে বয়ে দেয় সেও নবী, আর কাবাকে যে তৈরি করে সেও নবী। জোরে বলবে না? মালটা বয়ে দিচ্ছে কি? নবী ইসমাইল। কাবাকে কাটছে কে? নবী ইব্রাহিম। তাহলে মিস্ত্রিটাও নবী, আমি লেবার বলবো ওটা বিয়াদ, ওটা বিয়াদ। মালটা যে বয়ে দিচ্ছে সেও নবী, আর যে কাটছে। আর আমাদের মসজিদে ঢালাই হবে, কে ঢালাই দেবে? পাক্কা বিড়ি করছে সে বেটা ঢালাই দেবে। ঠিক বলছেন ভুল বুঝি কথা বলেন? মসজিদে ছাদ ঢালাই হচ্ছে, হেড মিস্ত্রি এসছে, কাঁচা বেঁধে, কাঁচা বেঁধে মুখে বিড়ি গুঁজে দিয়ে পা ঢালিয়ে বলেন ঠিক বলছেন ভুল বুঝি কথা বলেন না কেন? হ্যাঁ কিনা বলেন, কথা বলেন, হ্যাঁ কিনা বলেন। এই তো কন্ডিশন। ওষুধ লাগাবে কোথায়? গোটা শরীরটাই তো ঘা। আমাদের হয়ে গেছে, কতর হয়েছে বড়, আর জামা হয়েছে ছোট। টেনে টুনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে হাওড়ার বীজ দেখা যাচ্ছে। যদি বা কষ্ট করে এই দিকটা ঢাকা দিল, এই দিক থেকে হুগলি বীজ দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন বাপ। হ্যাঁ, আটানারা আমরা আর 5 টাকা চুষাই। এখানে বাজারের নাম কি? বাউনগাছি বাজারে গেছে, আমরা বিক্রি হচ্ছে। আমরা বোঝেন তো, এ তো খুব মিষ্টি, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এটা কে রে? এটা কে রে? কোথা বাড়ি তো? আমরা মিষ্টি, হ্যাঁ বললি? কে রে? তো মুরগি বিরিয়ানি হাঁড়িতে আছে নাকি? আরে দুনিয়া খেয়ে ফেলে, খাওয়া খাওয়া করছি। বাউন গেছে বাজারে গেছেন, আমরা বিক্রি হচ্ছে। একটা আমরা কিনেছে 50 পয়সা। ক পয়সা? সস্তায় কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা ফ্রিতে পড়েছি, মনে নেই অবশ্যই, কিছুতেই ঢোকে নে, পস্তাচ্ছে তো। আরে বাবা, 35 বছরে পা, আর মোজা ঢোকাচ্ছে 12 বছর, সে ঢুকবে? সস্তায় বেশি কিনলে ইও সস্তায়, 8 আনা দাম। জিবি এত কাঁটা খাওয়া যাবে না, চিন্তা করছে ফেলে দেবো, হালাল পয়সা, গায়ে লাগছে, লাগবে না লাগবে না কথা বলে। কি করি কি করি? একটা বাচ্চাকে দেখেছে, এই করছি শোন, বলে এই আমরা চুষে খেয়ে ফেলতো,
বাচ্চা বলছে আমি আমরা চুষতে পারি, আমায় দিতে হবে 5 টাকা। চাচা আমরার দাম কত? 50 পয়সা। চুষানি কত? লাভ হলো না লস হলো? বা আমার মুসলমান তো 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে হারিয়েছে। কত টাকা? মোমবাতির দাম কত? কিছু করার নেই, কি করবে? ফেলে কেন দিবি? ইমাম সাহেবকে দিয়ে চুলোয় দুধ হচ্ছে 1 লিটার দুধ, ফুটে 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 100-250 হয়ে গেছে, লাল টক টক করছে। মা দুধ থেকে দেখছে, দুধটায় কুকুরে মুখ দেখছে, চিন্তা করছে আল্লাহ 80 টাকা দুধের পিঠা ফেলে দেবো না। একটা বাচ্চাকে দেখেছি, এই শোন আম্মা বলো, এলে এই দুধটা নিয়ে গিয়ে না ইমাম সাহেবকে দিয়ে। আপনি আমার দেখে যান। আর ইমাম সাহেব দুধটা নিয়ে যাচ্ছে, ইমাম সাহেব দুধ থেকে বলছে বাবা রে, কপাল খুলে গেছে, কি গো ছুটে করছি, কি ব্যাপার? দুধ? বাউল গাছে গ্রামে অনেক মা আছে জানি, তোর মায়ের মতন মা নেই। তোর মা না হাত বলে, তোর মা আমায় কত ভালোবাসে জানিস? কি ব্যাপার? গরুর নতুন বাচ্চা হয়েছে, যে প্রথম দুধে ইমাম সাহেবকে দিয়ে বরকত হবে। বাচ্চা বাচ্চা ওসব কিছু নয়, কুকুরে মুখ দিয়েছে। তাই মা বললো ইমাম সাহেবকে দিয়ে। কন্ডিশন তো এই বাপ আমাদের, যতই বলো এখান দিয়ে ঢুকছে, বলেন বলেন, এরা তো অজার বাড়ি নিয়ে যায়, কি করছে এখানেই পুঁতে দিয়ে চলে যাচ্ছে। আজকে আর বাড়ি নিয়ে যায়? বাড়ি নিয়ে যাওয়ার জিনিস নয় তো, বাড়িতে প্যাকেটটা নিয়ে যাবো। হ্যাঁ, এই তো সমাজ বাপ। মসজিদের মেম্বার করবে কে? সেবার জীবনে কিন্তু জুম্মার নামাজ পড়ে সে মসজিদের মেম্বার। আর কাবা শরীফ যে মাল বয়ে দিচ্ছে সেও নবী, আর যে গাঁচ্ছে সেও নবী। জোরে আরো জোরে হবে না? আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। এ যুবকেরা, ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক কাবা তৈরি করতে বলেছে, আমি কাবা তৈরি করেছি, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এরপর আমি কাবাকে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলে, এই জিবরাইল রে, যা জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে বলবি ওই পাথরে উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক ওঠা নাবা ওঠা নাবা ওঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। যুবকেরা, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। ঠিক বলছি তাই, এখনো ছাপ। তামিলনাড়ু থেকে 40 মিনিট লাগে পানি জাহাজে, দেখা যায় তামিলনাড়ু থেকে একটা দেশ, যে দেশের নাম হচ্ছে শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কাতে একটা দ্বীপ আছে, যে দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? জোরে বলো, শরণ দ্বীপ। যে দ্বীপে আমার আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে ফেলেছিল, আদম নবী যে দ্বীপটাতে প্রথম পা দিয়েছিল, ওই শরণ দ্বীপে এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো। 12 ফুট লম্বা। ক ফুট? জোরে বলেন, ক ফুট? 12 ফুট। আর আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ।
এই তো বললে, হ্যাঁ আবার না, আমার তো সেই হলো। বলছে আপনার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে। হ্যাঁ, তাহলে ইমাম সাহেবকে সবাই দোষ দিতে পারে, নামাজিও দোষ দেয়, বলো বলো, বল বল, কথা বল, বেনামাজিও দোষ দেয়, বিড়িখোরও দোষ দেয়, মাতালো ইমাম সাহেব দোষ দেয়। ইমাম সাহেব গুলো আজকাল হক কথা বলা ছেড়ে দিচ্ছে, ভয়ে বলছে, বলেন ঠিক বলছেন ভুল বলছি, কিছু বলছি, কিছু করার নেই, চাকরি চলে যাবে। আর এই সাকসেস দেখি বাংলাদেশ রাজপুত আমার জীবনে বারাসাতে হয়ে গেল, জীবনে বারাসাতে যাবো, জীবনে জলসায় যাবো, খাওয়া হবে না, চালায় না, শখে কারো দিকে তাকাবার দরকার, কারো দরকার। সমাজটা আপনারা শেষ করে দিয়েছে, ইমামের স্বাধীনতা কমিটি কেড়ে নিচ্ছে। ঠিক বলছেন, বুঝ কথা বলেন না কেন? ইমাম বলবে কি করে? ইমামদের দুটো উঠে মেম্বারে জুম্মার খুতবায় দুটো পাওয়ারে বক্তব্য দেবে, ইমাম সাহেব 2,500 টাকা মাসে দিই, সমাবেশ করে দেবো, কিছু করার নেই। খালি ভাববেন হাতের 500 সমান আছে, তারপর কিছু ইমাম সাহেব আছে, কারো পরোয়া নেই, দূর হ, আমার আল্লাহ আছে, ঠিক না বল, কথা বলেন। যে এখনো আছে শ্রীলঙ্কায় 12 ফুট লম্বা, আমাদের হাইট কত? 6.5 ফুট, 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট, ঠিক না ভুল? আমাদের পায়ের 7 ইঞ্চি কত? 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি। আদম নবীর হাইট কত? 60 গজ, 120 হাত, 108 ফুট, 108। হাইট 108 হয়, পায়ের ছাপটা 12 ফুট হবে না, হবে না, কথা বলে না কেন? সপ্তাহে একটা দিন ওপেন করা হয়, কমব্যাট ফোর্স মিলিটারি ব্ল্যাক কার্ড দিয়ে সারা সপ্তাহ খুলে রেখে দেয়, টাইট করে বন্ধ রেখে দেয়, একদিন ওপেন করা হয়। আজারবাইজান বলে এক দেশ আছে, আজারবাইজান দেশ আছে একটা, যে দেশে একটা দরজা লেখা আছে, জাহান্নামের দরজা, নরকের দরজা লেখা আছে, কেতাবা লিখে জাহান্নামটা ওইখান থেকে শুরু হবে। মিশর বলে একটা দেশ আছে, আর ইরাক বলে একটা দেশ আছে, মিশর আর ইরাক বলে দেশ আছে। ইরাকে একটা নদী আছে জান্নাতি নদী, মিশরে একটা নদী আছে জান্নাতি নদী, যে নদীটা ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, জোরে হবে না? মিশরের নদীর নাম হলো নীল নদ, আর ইরাকের নদীর নাম হলো ফোরাত। মানে 24খানা দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছে। আল্লাহ শুকর আপনাদের দোয়ায় পৃথিবীতে যদি 100টা বড় মসজিদ থাকে, আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ নিয়ামতের শুকর আদা করে বলছি, 90টা মসজিদে ঈসা আসতে নামাজ পড়ছে। আমার কাছে আসবে না। অনেকে বলে পীরপুরি বাংলাদেশ আর পাকিস্তানে, ইন্ডিয়ায় আছে, বাইরে আর বলে জাহেলে মুরাক্কা, হাতটাকে ধরে আমার সাথে পাবে। আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশেতে পীর মুরিদি কম, বাংলাদেশে ভণ্ড পীর বাদ দেয়, শরিয়াতে পীর মুরিদি কম। পৃথিবীতে সব থেকে পীর মুরিদি হচ্ছে তুরস্ক বলে একটা দেশ আছে, সেই দেশে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো মদিনা শরীফ রাসূলের দরবার থেকে 83 কিলোমিটার দূরে, কত বললাম? 83 কিলোমিটার, মিলিয়ে নেবে 84 হবে না, 83 হবে, 84 হবে, 83 কিলোমিটার দূরে এখনো হযরত হুসাইনের বংশধর জয়নাল আবেদিন হুজুরের বংশধর জিন্দা আছে। প্রত্যেকটা দিন হাজার 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 ইয়ামানি, হাজার হাজার সিরিয়া, ইরাকি, ইরানি,
হাজার হাজার মিশরি, হাজার হাজার সৌদিয়ান হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে যাচ্ছে। জোরে বলো। সহজ নয় বাবাজি, ভাবছেন সহজ নয়। আল্লাহ সৈয়াদ থেকে আল্লাহ পুরা পৃথিবীতে ছড়িয়ে রেখেছে। আমরা কুয়ার ব্যাংক সমুদ্রের খবর বুঝি, আমরা কুয়ার ব্যাংক তাও কুয়ার ব্যাংক যখন পুকুরে ডুবাই গেছে সে ভাবছে এটা সমুদ্র, ডুবা থেকে যখন খালে গেছে সে ভাবছে এটা সমুদ্র, খাল থেকে যখন নদীতে গেছে জানলে কি কুয়ার ব্যাংক। আদা ব্যাপারী জাহাজে খবর নিলে হবে? মাথায় 5 কিলো আদালে 52 কেজি ঘুরছে, মায়েরা বোনেরা 52 কেজি ছেলেরা আদালে রে 80 টাকা কিলো, 5 কিলো আছে 400 টাকা দিলে হয়ে যাবে, কম করে 350 দিয়ে দেবো। কেউ নেয়নি। আদার বাজারটা নেবিয়ে দিয়ে খাজুর কাছে নিচে বসে বসে চিন্তা করছে আল্লাহ সংসার চালাবো কি করে, আজ মালটা বিক্রি করে 50 টাকা লাভ হতো, কি করে সংসার চালাবো, চাল কিনবে কি করে, করতে করতে ওপর দিকে তাকিয়ে দেখছি একটা প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ একটা প্লেন কিনতে পারলে হয়। সংসার চলে নেই। চায়ের দোকানে বসে 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 বিড়ি টানছে আর হুজুরের চিন্তা করছে, এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে। ঠিক বলছে না ভুল বলছে, কথা বলছি না ছেলেগুলো, এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে। চুপ চুপ চুপ, বিড়ি করে বিড়ি চিন্তা কর, আজকে তিনটে খেয়েছি কাল কি করে 6টা খাবো, হুজুরের চিন্তা করছিস। হ্যাঁ, বক্তা করে নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, আদব নেই, তামিল নেই, কোরআন নেই, হাদিস নেই, ফিকহ নেই, আয়াত নেই, গাড়ি নেই, কিছু নেই, বিয়াদব রাস্তাঘাটে ঘুরছিস আর বড় 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 কথা বলছিস। হ্যাঁ, যেমন মানুষ তেমন থেকে বেশি মারতে যাও, বেশি মারতে যাও নি প্রতিবার ভালো নয়, বেশি পাকা ভালো নয়, বেশি লম্বা ভালো নয়, বেশি বড় ভালো নয়, মাঝারি থাকো। সবাই দেখতে পাচ্ছ তো? আল্লাহ আমাদের হেফাজত করে। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হলো হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ আল্লাহ নবী কাবা শরীফের রাসূলুল্লাহ জানিয়ে দাও জীবনের জিন্দেগিতে আমাদের মনে যদি আমার গুনাহগার উম্মত উম্মতে একবার হাজার আসওয়াদ পাথর ছোঁয়া যায়, রাসূলুল্লাহ জানিয়ে দাও আল্লাহ জীবনের জিন্দেগি গুনাহ খাবে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ না 100 টাকা দিলে 10 টাকা 100 টাকা দিলে 10 টাকা দিচ্ছি।
1200 হেলিকপ্টার 1600 পেরে সমুদ্রে পানি ফেলে আগুনে ফেলছে, যত আগুনে ফেলে আগুন তো নিবন্ধনের কথা, পেট্রোলের মধ্যে আগুন আরো বাড়ে। চলে বলো 36,000 গাড়ি, কত বললাম 36,000 গাড়ি, গাড়ি আগুনে পানি মারছে, 36,000 গাড়ি পানি মারছে, তারপর আগুন নেবে 60,000 সৈন্য 16 দিন চেষ্টা করছে, 16 দিন চেষ্টা করছে, আগুনকে এখন আইত টানতে পারে কারণ ও আগুন নিবে না আল্লাহর হুকুম ছাড়া, কারণ ও হলো আল্লাহ গজবের আগুন। জোরে বলো, জোরে বলো না আল্লাহ আল্লাহ। চুপ করো, ওই 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 করছো, হ্যাঁ 30,000 বাড়ি, কত বললাম 30,000 বাড়ি, এক একটা বাড়ির দাম হচ্ছে 70,000 কোটি টাকা, এক একটা বাড়ি বলছি 10,000 কোটি টাকা। ইন্ডিয়া দুজনের বাড়ি ছিল, ইন্ডিয়ার নাম বলছি না, পাগল নাম বলবো, একজনের বাড়ি 7,000 কোটি টাকা আর একজনের বাড়ি 19,000 কোটি টাকা, ইন্ডিয়া দুজন বেঁচে গেছে। গোটা পৃথিবীতে যত বড় লোক আছে, পৃথিবীতে যত বড় লোক আছে, আম্মাইদের শুরু করে একদম টোটাল পৃথিবীতে শুরু করে ইলান মাস্ককে শুরু করে টোটাল যত পৃথিবীতে বড় লোক আছে, সবার বাড়ি ওইখানে ছিল। 30,000 বাড়ি পুরে ধুলিসাৎ, ওর ভিতরে দুটো বাড়ি বেঁচে আছে। একটা বাড়ি ছিল মুসলমানের, যে বাড়িটাতে একটা কোরআন শরীফ ছিল, কোরআনের খাতিরে আমার আল্লাহ বাড়িতে হেফাজত করে দিয়েছে। চলে বলবে না বলো, হয়ে থাকো না। রিপোর্ট বলছে, রিপোর্ট বলছে প্যালেস্টাইন থেকে শুরু করে জেরুজালেম, গাজা থেকে শুরু করে সিরিয়া থেকে, লিবিয়া থেকে, লেবানন থেকে শুরু করে ইয়ামান থেকে, ইরান থেকে, ইরাক থেকে, জর্ডান থেকে, আম্মান থেকে, টোটাল এলাকায় ইসরায়েল যা ক্ষতি করেছে আমেরিকা সহযোগিতায়, ওর থেকে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি আমেরিকার হয়ে গেছে। জোরে বলো, টাকা কথা বলে কেন? দুনিয়ার বার আল্লাহর মার। চোখে দেখতে পাচ্ছি কি চলছে? চোখে দেখ, চোখে দেখ না, কানা হয়ে বসে আছি, কানা সেটা কানা। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, যে মসজিদ আমাদের আছে, জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল পর্চা রেকর্ড আছে, যে বাবরি মসজিদ রায় দিয়েছে, সে আজ থেকে দিন 20 আগে সে বলেছে ওই রায়টা আমার ভুল রায় হয়েছে। জানো, তুমি জানো, খোলো মোবাইল, খুলে দেখো, যে 550 বছরের দলিল থাকা সত্ত্বেও বাবরি মসজিদকে আমরা রাখতে পারলো নি, আর উনি এসে বলছে হুজুর আমার আধার কার্ড আছে, অসুবিধা নেই। যে কার্ডটা 200 টাকা দিলে পাওয়া যায়, আধার কার্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ কোন মুসলমানকে ধরলে জঙ্গি হয়, মুসলমানকে ধরলে শুনলে আমার গায়ের পক্ষে খারাপ হয়ে যায়, করতে পারি তো। কোন মুসলমানকে ধরলে অ্যারেস্ট করলে সে হয় জঙ্গি, আর আদার্স কোন কমকে ধরলে সে হয় সন্দেহভাজন। বলো ঠিক বলে ভুল কথা বলেন এখানে, দেখতে পাচ্ছি। এরপরে হই হই করে সাক্ষী দিকে বয়ে গেছে, আমার বয়ে গেছে, চোখটা খুলে দেখো, সামনে দিন আসছে, লিখে রেখে দাও, নোট করো, 20,000 মসজিদকে ভাঙা হবে, লিখে রেখে দাও। হুজুর জানলেন কি করে? আমাদের লোকদের ভিতরে থাকে, সোর্সের মধ্যে ভূত আছে না নাই? কথা বলেন, জানবে। পালা মুসলমান চালাচ্ছে, পালা পালা আদান দিয়েও যায় বলে মনে হচ্ছে, কিছু দিলে দেখতে পাচ্ছেন কি চলছে। বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল কবে? যতদিন বাঁচবি, মাহফিলে যারা বসে আছে ছেলেগুলো, আমি বাপগুলোকে চাচাগুলোকে বলছি, যে কটা ছেলে বসে আছে যতদিন বাঁচবি, যতদিন বাঁচবি, আজকে একদম মাহফিলে বসে ওয়াদা করলে, ওয়াদা করে যতদিন বাঁচবি, এই 6 ডিসেম্বর এই দিনটাই হাসবি। এই দিনটা সকালে ফজরের নামাজ পড়ে এখানে কালো ব্যাগ করে নিবি, কালো ফিতেলে ফেটটি করে নিবি। এই যতদিন বাঁচবি, যতদিন বাঁচবি বলে দিচ্ছি, এই 6 ডিসেম্বর হাসবি না, হাসবি না। এই 6 ডিসেম্বরটা হলো পৃথিবীর সব থেকে ইমানদারদের জন্য কলঙ্কের দিন। নির্লজ্জের মতো রাস্তায় ঘুরছিস, গিলিস জীবনে গিলতে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ এখানে সুরিয়ায় চা খেতে যাচ্ছে, আচ্ছা বলো ছেলে কি আছে, ঘুমায় চা খেতে যাচ্ছে, হায়াগুলো সব হায়া নির্লজ্জ, হই 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 করছো। তারপরে বলবো লিখে রেখে দাও যুবক, বাবরি মসজিদ আগেও আমাদের কাছে বাবরি মসজিদ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে, জোরে বলো, লিখে রেখে দাও। যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে বলো। যদি বলেন কেন, ইতিহাসে যাও, ইতিহাসে যাও, ইসহাক সিদ্দিকীর ইতিহাসে এমএ করা আছে। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল।
ইস্তাম্বুলে একটা মসজিদ ছিল, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। আয়া সোফিয়া আমি নিজের চোখে দেখেছি। পুরপুরা দরবারে যাবেন, আমার বাড়ি যাবেন, আমি একটা মসজিদ করছি, দেখেন তো দেখেছেন আপনারা? আমাদের আমি এখনো আজ করতে পারলাম, আমি করে দিচ্ছি সেই কাজ আয়া সোফিয়া। যখন উসমানীয় পিরিয়ড শেষ হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধে, জার্মানি সাথ দিল উসমানীয় পিরিয়ড, অটোমান সাম্রাজ্য, জার্মানি হেরে গেল। কার কাছে? আমেরিকা, ইংল্যান্ড, ইতালির কাছে হেরে গেল, জাপানের কাছে হেরে গেল। যে ওই সময় ওই আয়া সোফিয়া মসজিদকে জোর করে খ্রিস্টানরা দখল করলো, মেম্বারটা ভেঙে দিল, মিনারটা ভেঙে দিয়ে মসজিদ ওপরে একটা কুরুশ পোতা হলো, কুরুশে একটা যিশুর ছবি লাগানো হলো। ওই মসজিদকে 86 বছর, কত বছর? 86 বছর, 86 বছর খ্রিস্টানরা দখল করে গির্জা বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল। 86 বছর পরে এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, আসার পরে ওই মসজিদকে গির্জা বন্ধ করে, চার্চ বন্ধ করে, ওই আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। যদি হবে না? আল্লাহ আল্লাহ। পৃথিবীতে কারো ক্ষমতা নেই মসজিদ দখল করতে পারে। যদি দখল করতে পারত, আবরাহা বাদশাহ কাবাকে, আর বারাবনি ভাইজান আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকিছুই পারে না দেখিতে, মদিনা
লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাস 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 ইয়া রাব বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান প্যান্ডেল তো ভর্তি হয়ে গেল জি প্যান্ডেল তো ভর্তি হয়ে গেল পুরো তো খালি ছিল ছেড়ে তকবীর হবে না রে তকবীর এটা প্যান্ডেল ভর্তি আওয়াজ নয় এটা মেম্বার ভর্তি আচার প্যান্ডেল হতে হয় জোরে সোরে না মাশাআল্লাহ আল্লাহ যতটুকু আল্লাহ গুনাহগারদের মুখ থেকে আপনাকে শুনিয়েছে আল্লাহ বলা শোনাতে আল্লাহ জোরে বলুন আল্লাহ আমিও দোয়া চাই আল্লাহ আল্লাহ আমার মাহফিলে যে কটা ছেলে যুবক বাপ চাচা ভাই চাচা আমার মাহফিলে এদেরকে একটা বার তোমার কাবা মদিনাওয়ালার দরবারে মেহমান আল্লাহ জোরে বলেন আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন বিদায় নেব সকলে বিসমিল্লাহ 11 বার দরুদ 10 বার ইখলাস করি 3 বার ফাতিহা পাঠ করে আল্লাহ পাকি পাক দরবারে সকলকে দাওয়াত ছিল রাশেদ কই ওখানে কেন সকলকে দাওয়াত দিয়ে দিচ্ছি আমি সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে দোয়ার পরে গরিবের গরিবানা মতে হালাল ও রুজি থেকে
কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া করে যাবেন। কমিটির ছেলেগুলো বসে খাওয়ার ব্যবস্থা করেছে। জোর হবে না সুবহানাল্লাহ? আজকের মাহফিলে দুটো গরু জবাই হয়েছে। আল্লাহ যারা দিয়েছে আকিকা হিসাবে আল্লাহ তাদের কবুল করেন, তাদের বাচ্চা কাচ্চা আল্লাহ নসিব বড় করেন, তকদির বড় করেন। জেরুম আল্লাহুম্মা আমিন। তখন ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া উঠা বসা করে সম্পর্ক রাখবেন না।